স্কোয়াড মনে হয় 10টায় ছাড়ে। আই থিঙ্ক তাও আমরা 10-15 মিনিট লেট করব। আচ্ছা, আমরা 15 মিনিট লেট করে আসার পরও এখনও স্কোয়াড ছাড়েনি। দ্যাট মিনস 10:30টায় আসলে স্কোয়াড বেচারাকে আই থিঙ্ক নামাইয়া দিছে। এই যে 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 গেছে একটা গেছে। আজকে একটা ট্যুরে বেরিয়েছি। আজকে বৃষ্টি পড়তেছে এখনো ফোটা ফোটা। কালকে রাতেই ঠিক করা আজকে সাজেক যাব। অ্যাকচুয়ালি বৃষ্টি দেখতেই পাহাড়ে যাওয়া, ভাগ্যটাই এরকম। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত ঘুম আসে নাই অ্যাকচুয়ালি, ট্রাই করছিলাম বাট ঘুম আসে নাই। এখন বেরোইছি আমি মামাকে পিক করব চকবাজার থেকে, তারপরে দুইজনে মিলে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। আপাতত প্ল্যান অতটুকু। পাহাড়ে যাচ্ছি মেঘ দেখতে, বর্ষাকাল চলেছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু, সামনে যা হয় দেখাবো। আপাতত ক্যামেরাটা বন্ধ করি, আমি জানি না আমার ক্যামেরা বৃষ্টিতে ভিজে আবার মারা টারা খাইলে বিপদে পড়বো। সো চলেন মামাকে পিক করি, তারপরে যদি বৃষ্টি বন্ধ হয় দেন গিয়ে আমি আবার ক্যামেরা লাগাবো। 9:30, 9:30 আমরা বেরোইছিলাম 6টা বাজে। তখন শহরে বৃষ্টি পড়তেছিল। আমি ভিডিওতে এই জন্য ক্যামেরা আসলে নষ্ট হবে বলে আমি ক্যামেরা পকেটে রেখে দিয়েছিলাম। যদিও খাগড়াছড়িতে কোনো বৃষ্টি নাই, এখনও ফকফকা রোদ। খাগড়াছড়ি না, অ্যাকচুয়ালি আমরা ফটিকছড়ির পরে আর কোনো বৃষ্টি পাই নাই। তো টাইমে কভার করতে পারবো কিনা এই জন্য আর ক্যামেরা লাগানোর মতো আসলে মানে মনে হয়েছে যে চলে যাই। তো খাগড়াছড়ি এসে একটা চা খাইছি, এখন ক্যামেরাটা লাগাইয়া ভিডিও শুরু করছি। তো 9:30, স্কোয়াড মনে হয় 10টায় ছাড়ে। আই থিঙ্ক তাও আমরা 10-15 মিনিট লেট করব। আমরা বৃষ্টির জন্য অনেকক্ষণ একটা দোকানে বসেছিলাম, ওইদিকে বৃষ্টি পড়তেছিল বাট এদিকে এখনও অনেক রোদ। এটা হইলো আসলে খাগড়াছড়ি শহর। স্কোয়াড মিস করার কোনো ইচ্ছা নাই। স্কোয়াড মিস করলে পরের স্কোয়াড তো হবে 2টায়। তো 2টা বন্ধু ওখানে আসলে বসে কি করব। আর যতটুকু প্ল্যান আমরা কালকে ব্যাক করব, তো 2টা বাজে গিয়ে আসলে কালকে ব্যাক করলে এটা একটা লস প্রজেক্ট হবে। এখনও পর্যন্ত ঘুম পাই নাই, আমার এখন পর্যন্ত আসলে ঘুম পাই নাই। 9:30 বাজছে। তো 120 কিলোমিটারের মতো আমরা চালাইছি। এখান থেকে আসলে অ্যাকচুয়াল থ্রিল শুরু হবে আর কি। 9:31। লুক এট দ্য স্কাই। আই থিঙ্ক সাজেকে বৃষ্টি হতে পারে। আমরা অ্যাকচুয়ালি পাহাড়ে যাচ্ছি মেঘ দেখতে, মেঘের খেলা দেখতে, বৃষ্টি দেখতে। স্বাগতম দীঘিনালা জোন, এখান থেকে আসলে দীঘিনালা জোন শুরু। এখন 9:45, আমাদের 10টা স্কোয়াড ধরতে হবে। এখান থেকে দীঘিনালা দেখাচ্ছে 10 কিলোমিটার বাকি। বাট হ্যাঁ, পাহাড়ের সৌন্দর্য এখান থেকে শুরু হয়ে গেছে। আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন, ইউ হ্যাভ টু ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দ্যাট যে সামনে থেকে আসলে গাড়ি যদি বাস চলে এই রাস্তায়, তো সামনে থেকে যদি আসলে বাস আসে ঝামেলা হইলেও হইতে পারে। সো কেয়ারফুলি এই রাস্তাটা পার করতে হবে। সামনে বিজিবির গাড়ি। সময় এখন ঠিক বরাবর 10টা। আমরা এখন দীঘিনালা বাজারে। বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, আমরা যত ভেতরের দিকে যাচ্ছি ওয়েদার হয়ে যাইতেছে আসলে মানে লুক এট দ্যাট ওয়েদার। বাতাস হচ্ছে হালকা হালকা, মানে অন্ধকার হয়ে যাচ্ছে। যত ভিতরের দিকে যাচ্ছি মনে হচ্ছে আমরা মেঘের ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে। ইট ফিলস অ্যামেজিং। মানে এই ফিলিংসটা আসলেই সুন্দর। এই ব্রিজটা, আচ্ছা এটা হচ্ছে দীঘিনালা ব্রিজ আই থিঙ্ক, শঙ্খ নদীর উপরে। আই থিঙ্ক কোন নদী আমি জানি না। তো এই দোকানটাতে আমরা প্রায় সময় দাঁড়াই, আমি যতবার গিয়েছি এখানে দাঁড়াইছি।
এখানে ডাব বিক্রি করে, ডাব খাইছি। বাট আজকে আমরা লেট, সো আজকে আসলে দাঁড়ানো যাবে না। কোন দিকে? আচ্ছা, এদিকে, ডান দিকে। আমি আসলে ভুলে যাই রাস্তা, আমি খুব একটা মনে রাখতে পারি না। আচ্ছা, আমরা 15 মিনিট লেট করে আসার পরও এখনো স্কোয়াড ছাড়ে নেই। দ্যাট মিনস 10:30টায় আসলে স্কোয়াড। আমরা এন্ট্রি করছি, টোকেন নিছি। আমরা যেভাবে টেনশন নিয়ে আসছি, এত টেনশন নেওয়ার আসলে দরকার ছিল না। মামা এখানে ওয়েট করতেছে। এই যে চেকপোস্ট, অল্প কিছু বাইক আছে, কিছু চাঁদের গাড়ি, দ্যাটস ইট। খুব একটা বেশি গাড়ি টাড়ি এদিকে নাই। সো স্কোয়াড ছাড়লে সামনের দিকে যাব। এইবার আমার মনে হয় আমি একসাথে চালাবো না, কারণ আগেরবার একসাথে সব বাইক একসাথে চালাইয়া খুব পেইন খাইছি। আই থিঙ্ক আমি একটু সামনে যাওয়ার পরে আমি সবাইকে ছেড়ে দিব, সবার লাস্টে আমি আস্তে ধীরে যাব। এবার এইটাই প্ল্যান। সো লেটস সি কী হয়। স্কোয়াড আসলে 10:30টায়, তো 10:33, এখন 152 কিলোমিটার বাইক চালাইছি। আমাদের স্কোয়াড ছেড়ে দিছে, কিছু ইনস্ট্রাকশন দিছে, এই সেই ভুগিচুগি, জোরে চালাবেন না, অ্যাজ ইউজুয়াল। আমি বেশ কয়েকবার শুনছি এগুলো। তো 10:33-এ স্কোয়াড ছাড়ছে। দোজ আর দ্য বাইকস। আমি মোটামুটি পেছনে, আমার পেছনে 3-4টা বাইক আছে, বেশি না, 4-5টা চাঁদের গাড়ি, দ্যাটস ইট। খুব বেশি লোক নাই আজকে। বাইকের অল্প, আই থিঙ্ক এই কয়টা বাইকের সাথে চালাতে প্যারা হওয়ার কথা না। আগের বার অনেক বেশি বাইক ছিল, প্যারা খেয়েছি, দ্যাটস ওয়াই। তো দ্যাট ইজ দ্য সিচুয়েশন রাইট নাও। 10:33-এ স্কোয়াড ছাড়ছে, এখন 10:45। প্ল্যান ছিল সবার পেছনে যাব, অল্প গাড়ি। আর আর্মি মানা করছে যে মানে না দাঁড়াইতে যেখানে সেখানে। তো মোটামুটি সামনেই আছি, সামনে আমার 3টা বাইক আছে, তারপরে পুলিশের প্রোটোকল। সো দ্যাট ইজ দ্য ভিউ। লুক, পাহাড় কন্যা সাজছে তার নিয়মে। সো পাহাড় মোটামুটি সবুজ হয়েছে, বাট এখানে রোদ। আমরা যখন ঢুকতেছিলাম সামনে একটু মেঘ দেখা যাচ্ছে। আই হোপ সো, যদি বৃষ্টিটা একটু হয়। আমরা এখন আঙ্গিস মাঙ্গিস টানতেছি। আমার সামনে 2টা বাইক আছে, বাইক সব পেছনে পড়ে গেছে। 10:50, আমি আবার ক্যামেরা অন করছি। লুক এট দ্যাট, সামনে যা দেখা যাচ্ছে সব পাহাড়। লুক, আমি ভিউ সুন্দর দেখে আবার আসলে ক্যামেরা অন করছি। লুক, এই যে পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে না হয়তো, এই যে এই ক্যামেরায় এইরকম ব্যাপারটা, এইরকম আই নো ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না। এখন কিন্তু পুরোটা আপহিল। আমি আই থিঙ্ক থার্ড গিয়ার ফুল থ্রটল, আরপিএম অলমোস্ট 4,000-5,000-এর উপরে। মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দূরে এই যে মেঘ দেখা যাচ্ছে। আই ডোন্ট নো এটা সাজেকে কিনা, বাট মেঘ দেখা যাচ্ছে। So, those beautiful houses. আচ্ছা, এখন 11:10। আমরা এখন এই যে মাসালং আর্মি ক্যাম্পে, এখানে ক্রসিং হয় আর কি। স্কোয়াড ছেড়ে দিছে, আমরা সব গাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। লাস্টে এই যে আর্মির গাড়িটা বললো যে ভাই টান দেন, তখন আমরা গাড়ি স্টার্ট দিছি আসলে। তো আস্তে আস্তেই যাচ্ছি।
সাজেক এখান থেকে গতিসীমা বলছে 25 কিলোমিটার, এটা বাগাইহাট জোন। আচ্ছা, লোকাল পিপল যাদের, আমি চকলেট টানি নাই বাড়ি। আচ্ছা, সমস্যা নেই, পরে পরে আসার সময় আই উইল ট্রাই, যদি এবারে যদি ভুলে না যায়। সো এই হইল এতটুকুর অবস্থা। আরও 15-17 কিলোমিটার, আই থিঙ্ক 40-45 মিনিটের রাস্তা বাকি আছে। এখন 11:40, 171 কিলোমিটার বাসা থেকে চালাইছি, মানে চিরং থেকে 171 কিলোমিটারের মতো চালাইছি। লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য ভিউ, সামনে মেঘ। আই হোপ বৃষ্টি হবে, মেঘ দেখা যাচ্ছে যেহেতু, আই হোপ বৃষ্টি হবে। উনি হাত দেখাচ্ছে, উনি তো বুড়া, উনি চকলেট কেন খাবে, তো বয়স্ক লোক। সো গাছে এখনো পাতা আসে নাই, তো এখনো বৃষ্টি হয় নাই। হ্যালো বাড়ি, লুক, এই যে গাড়ি যাচ্ছে ওইদিকে, ওই দেখা যাচ্ছে বিউটিফুল রোড। দেখেন, এই আসলে পাহাড়ের মজা, এই যে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে নেমে এই যে উঠবো। পাহাড় এখনো ফ্যাকাশে, সবুজ হয় নাই, আরো সবুজ দরকার ছিল। পাহাড় এখনো সাজে নাই। সাজেক এখান থেকে আরো 12 কিলোমিটার, এখন 11:47। আমরা আরো 177 কিলোমিটার বাসা থেকে চলে আসছি, 170 বলছিলাম একটু আগে। 7 কিলোমিটার আরো আসছি। ভিউ এখান থেকে আসলে সুন্দর, বাট আরো সুন্দর হবে যদি বৃষ্টি হয়। আই ক্যান ফিল যে এখানে এখনো খুব একটা বৃষ্টি হয় নাই, পাহাড় এখনো পানি পায় নাই। সো এই যে সামনে মেঘ, একদম ফুল ঘন কালো মেঘ একদম দেখা যেতেছে। বৃষ্টি হোক, বৃষ্টি হোক, মজা হবে, বৃষ্টি হলে মজা হবে, আসলেই মজা হবে। বাসাগুলো খুব সুন্দর, উপরে উঠতে হবে, বাগাইহাট জোন। আচ্ছা, এখানে আসলে উপরে উঠতে হবে। এখন এই গাড়িগুলো আসলে ঝামেলা, কারণ ওরা আসলে টানা উপর উঠতে হয়, ওরা খুব একটা আসলে ইয়া পায় না। তো ওরা আসলে আস্তে আস্তে উঠে, বেচারাকে আই থিঙ্ক নামাইয়া দিছে। এই যে এই যে এই যে যে গেছে, একটা গেছে, একটা পড়ছে, নতুন আসছে আই থিঙ্ক প্রথমবার। আই থিঙ্ক সাজেক এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে উপরে একদম কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে দূরে সাজেক দেখা যাচ্ছে। এই যে পাহাড়, এই যে তোমরা ওই দিক দিয়ে উঠে যাবো, এটা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আমি এই যে গাড়ি উঠতেছে দেখা যাচ্ছে, এর আগে ওরকম ভাবে ক্লিয়ারলি বোঝা যায়নি, আমি এইবার একদম ক্লিয়ারলি বুঝতে পারছি, একদম দেখা যাচ্ছে। এই যে সীমান্ত সড়ক উঠে গেছে। সো লাস্ট 5 কিলো এখান থেকেই শুরু। আই থিঙ্ক আমি আর ভিডিও করি পুরাটাই 5 কিলো উঠতে থাকি লেটসি। গাড়িগুলো পেইন দিবে আসলে, এখন গাড়িগুলো আসলে ছেড়ে দেওয়া হয়, এই গাড়িগুলো এখন পেইন দিবে, কারণ সিরিয়ালি এখন সব গাড়ি পড়বে, উঠে যায়। স্টার্ট, আমরা লাস্ট 5 কিলোমিটার শুরু করছি।
ইঞ্জিন ইঞ্জিন খুব চেষ্টা করতেছে। এই মা ভাই, গুড বাই। ও নো, থার্ড গিয়ারে আটকে গেছে, সেকেন্ড গিয়ারে দেওয়া লাগছে। So that is the view. এখন পোলাবান এখানে ছবি তুলবে, আমরা তুলবো না, আমরা চলে যাবো, বিকজ আমরা লাস্ট 5 কিলোর ভিডিও করতেছি। আমরা এর আগে ছবি তুলছি, ছবি তোলা আমাদের কাছে ম্যাটার করে না। এরপরেরটা কন্টিনিউয়াস আপিল, এরপরে যেটা আপিল শুরু হবে এটা একদম পুরোপুরি আপিল, ওখানে কোনো ব্রেক নাই। ভাঙ্গাটা আমি দেখিনি। এই টার্নটা আই থিঙ্ক একটু এক্সট্রা টার্ন আছে। হ্যাঁ, এই যে এটা একটু করো টার্ন আর কি। আমি ফার্স্ট গিয়ারে দিয়ে একটা পিক আপ নিয়ে উঠছি যাতে কোনো রিস্ক ফ্রি আর কি, আর যাতে কোনো ঝামেলা না হয়। সো এইখান থেকে আসলে পুরোটা আপহিল শুরু আর কি। এইখান থেকে আপনি কন্টিনিউয়াসলি উপরে উঠতে থাকবেন। As far as I know, so একটা উঠছি, এখন ধরেন এখন একটু সমতল আছে, সো আমরা এখন আর উপরে উঠবো। এই যে এখন আবার এই যে উঠতেছে গাড়ি ছম, গাড়িটা হুট করে উঠতে গিয়ে দাঁড়ায় গেছে। আমারও 3 গিয়ার উঠতেছে না, আমি সেকেন্ড গিয়ারে দিছি। সামনে মেঘ, এটা আসলে মোটরসাইকেলের অ্যাডভান্টেজ। এখন আমরা ফাইনাল আপহিল আসছি। এরপরের আপহিলটা ইজ দ্য ফাইনাল আপহিল। এখন এইখান থেকে এই যে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় একটুখানি দেখা গেছিল, এই যে এটা হইল ফাইনাল আপহিল। চলেন এইটা উঠি, ফুল পিক আপ নিয়ে থার্ড গিয়ারে 48, 47, 46 স্পিড। আমি কিন্তু থ্রটল ফুল ধরে রাখছি, আমার থ্রটল আর ওঠার জায়গা নেই। 36 স্পিড কমতে আছে, গিয়ার কমাইতে হবে সেকেন্ড গিয়ার। আচ্ছা, ও নো, সেকেন্ড গিয়ারও মনে হতো না, ফার্স্ট গিয়ার। আমার পিলিয়ন একটু অটো তো, উনি পেছনে হেলে আসছে। আচ্ছা, যাই হোক, 36 আমার ফার্স্ট গিয়ার দেওয়া লাগছে একটা জায়গাতে, কিছু করার নাই। এই টার্নটাও একটু করা। সো আবার ফার্স্ট গিয়ার দেওয়া লাগছে। সেকেন্ড গিয়ারে আই থিঙ্ক উঠে যেতে পারবো, উঠে যাওয়ার কথা। ইয়া, বিউটিফুল, গুড বাই, ইউ আর ভেরি গুড বাই। এবার একটা টার্ন, এটা করা টার্ন, হ্যাঁ এটাও করা টার্ন।
এটাও আই থিঙ্ক সেকেন্ড গিয়ার উঠে যাবে, ফার্স্ট গিয়ারের দরকার নাই। এই টার্নগুলো কিন্তু আসলে প্রথমবার যারা আসবে ওদের জন্য একটু কনসিয়াস থাকা লাগবে এই এই কর্নারগুলোতে। But it is exciting. Oh my god, Meg deck, Meg দেখা যাচ্ছে। It is beautiful, it is beautiful. মন ভালো হয়ে গেছে। At last আমরা উঠে গেছি। আমরা সব পাহাড় চড়াই উতরাই পার হয়ে আমাদের ওয়েলকাম টু সাজেক ভ্যালি। এই হইল আমাদের সাজেক ভ্যালি। আমি পুরো যাওয়ার ব্যাপারটা দেখার জন্য আসলে খুব মন আনচান করতেছে, কারণ সাজেক পুড়ে গেছে অ্যাজ ইউ অল নো। তো এরপরে আমি আসলে পুরের পরে এবার প্রথম আসছি, কতটুকু পুড়ে গেছে বা কী অবস্থা আই ডোন্ট নো। সো লেটস সি। ও মাই গড, বৃষ্টি হবে, আমি শিওর বৃষ্টি হবে। পুড়ে গেছে এগুলো, সব পুড়ে গেছে, এগুলো সব পুড়ে গেছে। ও মাই গড, এখানে সব রিসোর্ট ছিল, সব পুড়ে গেছে। বুলশিট, পুরাটা পুরে ছায়া হয়ে গেছে, এখানে কিচ্ছু নাই। পানির ট্যাঙ্ক গলে গেছে পুরা, কি একটা ভয়াবহ অবস্থা। এইদিকে সব রিসোর্ট ছিল, সব রিসোর্ট চলে গেছে। আই থিঙ্ক এগুলো নতুন দোকান দিছে এইদিকে। সব চলে গেছে, নতুন করে আবার কাজ শুরু করছে। প্রকৃতি আসলে শূন্য স্থান পছন্দ করে না। সাথে কাজকে অনেক খালি, অনেক আগুন আই থিঙ্ক এতটুকু আসে নাই, অতটুকু পর্যন্তই পড়ছে আর কি। স্পিড ব্রেকারটা আমি দেখিনি। সো এখন আমরা আসছি এই যে এই রুমটা আগের বারও নিছি, সেই রুমটা আবার নিছি। ওই যে চেনা হয়ে গেছে, তো পরিচিত হয়ে গেছে। সো আমরা আসলে আর কথা বাড়াইতে চাই নাই, তো রুম টুম নিতে। বাতাস, খুব বাতাস, সুন্দর বাতাস হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ভিউ, এটা বাংলাদেশ ভিউ। হ্যাঁ, এদিকে একটু পোড়া পোড়া একটাই আছে। রুম ভাড়া এবার আগের বার নিয়েছিলাম আমরা 1500, এইবার 1000 টাকা বলছি, দেখি লেটসি 1000 টাকা। হ্যাঁ, সর্বোচ্চ গেলে 1100-1200 টাকা দিয়ে আই থিঙ্ক হয়ে যাবে, কারণ লোক নাই, একদম খালি পুরা। সো এটা হলো রুম, আমরা জিনিসপত্র রাখি, তারপরে এরপরে কি করি দেখা যাবে। ওকে।